আল্লাহর হাবিব বলেন, মান মুজাদালাতু আহাদিকুম ফিল হক ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ্দি মুজাদালাহ মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার। দুনিয়াতে তোমরা জাগতিক সম্পদ এবং সম্পর্ক নিয়ে একে অপরের সাথে যতটা দ্বন্দ্ব করো, আল্লাহ তাআলার কাছে তোমাদের নেককার ভাইরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তার চাইতে বেশি দ্বন্দ্ব করবে। কি চমৎকার উদাহরণ! রাসূল বলেন যে দেখো, তোমরা যদি এমন একটা ব্যবসা করতেছো যে ব্যবসায় তোমরা দুই বন্ধু পার্টনারশিপ, তোমার 50 তার 50, এখন লাভ যখন হলো তখন যদি তোমাকে কিছুটা কম দেওয়া হয়, তখন যেমন তুমি তোমার বন্ধুর সাথে একটু কথা কাটাকাটি করো, তার সাথে যেমন তুমি বিষয়টা একটু দর কষাকষি করো, তার সাথে যেমন বিষয়টা তুমি হালকা ভাবে ছেড়ে দাও না, তুমি যদি দুনিয়াতে নেককার একটা বন্ধু, নেককার কিছু ফ্রেন্ড সার্কেল তুমি যদি দুনিয়াতে তৈরি করতে পারো, তুমি যদি তোমার কোনো ভুলের কারণে জাহান্নামে হয়েও যাও, তোমার সেই নেককার বন্ধুরা আল্লাহ দরবারে তোমার জন্য সেইভাবে কথা কাটাকাটি করে তোমার নিয়ে যাবে। কি মারাত্মক কথা! আল্লাহর হাবিব বলেন, নেককাররা সেই দিন বলবে, আল্লাহ রব্বানা ইখওয়ানুনা আল্লাযীনা কানু ইউসাল্লুনা মা'ানা, আয় আল্লাহ আমাদের এই ভাইরা তারা আমাদের সাথে নামাজ পড়তো মসজিদে, একসাথে আমরা জামাতে যেতাম, ওয়ায়াসুমুনা মা'ানা, তারা একসাথে আমরা রোজা রাখতাম, একসাথে ইফতার করতাম, ওয়ায়াহুজ্জুনা মা'ানা, একসাথে আমরা হজ করেছি, উমরা করেছি, একসাথে আমরা অনেক ভালো ভালো কাজ করেছি। আমি যদি কোথাও 10 টাকা সহযোগিতা করতাম, আমার ভাইরাও করতো, আমি এটা দেখেছি। আয় আল্লাহ তারা কেন আজকে জাহান্নামে যাবে? তাদেরকে জাহান্নামে ফেলে রেখে আমরা জান্নাতে যাব না। মেহেরবানি করে অনুমতি দেন, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাবু ফাখরিজু মান আরাফতুম মিনহুম, যাও অনুমতি দিয়ে দিলাম, জাহান্নাম থেকে যারে যারে তোমরা চিনতে পারো তাদেরকে বের করে নিয়ে যাও। কি চমৎকার কথা! আরে আমি তো এই হাদিসটা যখন পড়েছি আমি অবাক হয়ে গিয়েছি। দুনিয়াতে আমার বন্ধু, আমার ফ্রেন্ড সার্কেলটা যদি এমন হয়, বড় বড় আলেম ওলামা, আমলদার, নেককার, পরহেজগার মানুষ, সমাজের ইমাম সাহেবদের সাথে আমার ভালো সম্পর্ক, নেককার বান্দাদের সাথে আমার ভালো সম্পর্ক, খতিব সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক, এই কেন্দ্রিক কিছু ভালো মানুষের সাথে যদি আমি কিছু সম্পর্ক রাখতে পারি, কিয়ামতের ময়দানে তারা আমার জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, তারা আমাকে হত্যা করবে, আল্লাহ দিয়ে দেন, তাদের সাথে আমরা যাবো না। আর সেখানে যদি কোনটা আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে এগুলো যদি হয় বদমাইশ, লম্পট, চোর, সেসর, ফালতু টাইপের মানুষ, তাহলে আমার যদি কোনো চান্সে জান্নাতে যাওয়ার সুযোগ থাকেও ওইগুলো আমার পেছনে টান দিন, ঠিক না? বলবো আল্লাহ এই সেম অপরাধ যে অপরাধে আপনি আমাদের জাহান্নামে দিচ্ছেন, এই অপরাধ কিন্তু আমার সাথে হচ্ছিল, ও করে নাই কিন্তু দাঁড়ায় ছিল আল্লাহ, তাহলে আমি যদি যাই ও থাকবে কেন? দুনিয়াতে যখন মিলেমিশে করছি তখন মিলেমিশে থাকবে, কেউ যাবে কেউ যাবে না, তা হবে না তা হবে না, এগুলো দিয়ে দেয়। হ্যাঁ, তো কোরআনের কথা হাসাহাসির বিষয় না। তারা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা ইয়াকুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে গোমরা করেছেন তাদেরকে আমাদের সামনে আনেন, এদেরকে ধরবো, এদেরকে নিয়ে জাহান্নামে নেবো। এখন আপনি চিন্তা করেন, দুনিয়াতে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার হৃদয়ের মানুষ, আপনার বন্ধু কারা হবে? আপনি যদি দুনিয়ার সাথে, দুনিয়ার লোভে চোর, বাটপার, হাইজাকার, জিনাকার, সন্ত্রাস, এই সমস্ত মানুষকে আপনার বন্ধু তালিকায় জায়গা করে দেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার নাজাতটুকু তারা কেড়ে নেবে। আর আপনি যদি দুনিয়াতে আপনার বন্ধু তালিকায় কিছু ভালো মানুষকে জায়গা করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে তারা, আপনি যদি বিপদে পড়ে যান, তারা আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এখন আপনি আজকে চিন্তা করবেন যে আসলে একটু হিসাব করে দেখি তো, আমার বন্ধু তালিকায়, আমার অন্তরঙ্গ মানুষদের তালিকায় স্থান পেয়েছে কারা? যদি দেখেন সর্বনাশ, যে সার্কেলে আমি আছি এই সার্কেলে সবচেয়ে ভালো আমি, তাহলে সর্বনাশ, এই সার্কেল থেকে বের হন, এই সার্কেল থেকে বের হন, কারণ যেখানে সবচেয়ে ভালো আপনি আর আপনার আমলের অবস্থা ভালো না, আপনি তো 13টা বেজে গেছে, তাহলে তো বাঁচবেন না। এজন্য ভালো মানুষদের সাথে, নেককার মানুষদের সাথে সুন্দর সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন,